আচ্ছা, তারপরে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে এরপরে যে টুলসটা আছে, এরপরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল আছে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল আছে। এই গার্ড টুলটা আমাদের খুবই প্রয়োজন একটা জিনিস। এটা আমরা অবশ্যই একটু দেখবো আর কি কেমনে কি কাজ করে। আর হচ্ছে পোলার গার্ড টুল। তারপরে হচ্ছে শেপ টুলটা তো মোটামুটি আমরা আলোচনা করতেছি, তো হয়ে যাচ্ছে। আমরা এখন কতজন আছি জানো? 14 জন আছি। 14 জন। আপনাকে সহ শেষের দিকে এসে কমে যায় কা, আসলে এদের একটু খোঁজ নেওয়া দরকার। আপনাদের আমি আদর্শ হিসেবে উপস্থাপন করি সব জায়গায়। ওই যে আনন্দ নামে যে ছেলেটা ছিল না, হচ্ছে ওই ব্যাচের। হ্যাঁ, আপনাদের প্রশংসা করে মানে একটু দেখতে আসছে আসলে ব্যাপারটা কি, এসে দেখে কয়জন আমরা ক্লাসে। তাহলে কি হলো? তো যাই হোক, আমরা নেক্সটে চলে যাই। আপনারা একটু সবাই সবাইকে একটু হেল্প করবেন, সতর্ক থাকবেন, বলবেন যাতে আমরা রেগুলার ক্লাসে থাকি, ভালো কিছু করতে পারি। ঠিক আছে, তো আমি কি করব, আমি হচ্ছে রেক্টাঙ্গুলার গার্ড টুল নিলাম। রেক্টাঙ্গুলার গার্ড টুল দিয়ে এই যে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার কিছু অপশন চলে আসছে। তো আমি অপশনস দেখানোর আগে জাস্ট আমি ক্লিক করলাম এখানে, শিফট প্রেস করে ক্লিক যদি করি দেখেন আমার কিছু গার্ড চলে আসছে। ঠিক আছে, আমার কিছু গার্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। এই গার্ডটাকে আমরা কি করবো, স্ট্রোক দিয়ে ডিফাইন করব। স্ট্রোক দিয়ে ডিফাইন করলে এবার দেখেন আমি বুঝতে পারতেছি। আমি হচ্ছে স্ট্রোকের পরিমাণ আর একটু বাড়ায় দিলাম, ইভেন স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম একটু ব্ল্যাক হোয়াইট টাইপের। হ্যাঁ, এই তো আমি হচ্ছে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম করে আমি এটাকে যদি বড় করি ছোট করি, হ্যাঁ, কোনো কলাম টলাম ডিলিট করি, ডিলিট করতে পারবো। সাপোজ এটাকে হচ্ছে আনগ্রুপ যদি করি, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই কলামটাকে ডিলিট করতে পারবো, এই কলামটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, আমাদের ডিজাইনের অনেক সময় এই জিনিসটা প্রয়োজন হবে। তো আমরা যখন প্রয়োজন হবে তখন আর কি দেখবো আর কি। তো তা বাদে আমি যদি হচ্ছে এটা ধরে তো ড্র্যাগ করে টানলাম, আমি যদি জাস্ট ক্লিক করি আমার কিছু অপশনস আসবে। নাম্বার অফ কলাম আমার এখানে 5 আছে, আমি করে দেবো 10। তারপর হচ্ছে নাম্বার 10। ওকে, তারপর আছে ফাইলটাকে আমি গার্ড করে দেবো। ঠিক আছে, গার্ড যদি করে দিই দেখেন এই যে এটা কিন্তু আর আমার হচ্ছে ইয়ে হয়ে গেছে, গার্ড হয়ে গেছে। হ্যাঁ, এটার একটা গার্ড আছে। যাই হোক, এই জিনিসটাকে আমি হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। যেমনটা আমি দেখি সেটা হচ্ছে আমি এটার ট্রান্সফর্মে গেলাম। ঠিক আছে, ট্রান্সফর্মে গিয়ে আমি হচ্ছে যদি এর অ্যাঙ্গেল করার চেষ্টা করি, আচ্ছা, যেটা গেল, আপনারা সবাই আছেন তো, দেখতেছেন? জি ভাইয়া জি ভাইয়া। দেখতেছি। আচ্ছা, জি এটাকে ভাইয়া। আমি ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে গিয়ে এটা হচ্ছে আমার কি বলে, শেয়ার। হ্যাঁ, শেয়ারটা কেমন, এখানে আমার একটা শেয়ার টুল আছে। কই কই বাবা, এই যে শেয়ার টুল। শেয়ার টুল দিয়ে আমি কি করতে পারি, এইভাবে ধরতে পারি, ধরে এটাকে আমি অ্যাঙ্গেল করতে পারি। এই দেখেন, যেমন খুশি তেমনি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করতে পারতেছি।
ঠিক আছে? অ্যাঙ্গেল করে আমি হচ্ছে বিভিন্ন প্রকার কাজ বাজ করতে পারি। এই যে ধরে ছেড়ে দিলাম, সাপোজ এই অ্যাঙ্গেল করলাম, এই অ্যাঙ্গেল করে আমি বিভিন্ন প্রকার কাজ বাজ করতে পারি। তো তার ভেতর আমি এটা হচ্ছে যদি ইয়ে করি, এটার মিডিল হচ্ছে কন্ট্রোল আর দিয়ে ধরি, কন্ট্রোল আর কই, কন্ট্রোল আর দের মিডিল কই, আচ্ছা মিডিল ধরে শেয়ার টুলে গেলাম, শেয়ার টুলে এখান থেকে ধরে এভাবে যদি ক্লিক করে এটাকে ম্যানেজ করার চেষ্টা করি, দেখি না এভাবে হবে না। আমি হচ্ছে ট্রান্সফর্মে গেলাম, ঠিক আছে? ট্রান্সফর্মে যে গিয়ে রোটেশন আমি কি করতে চাই, আমি হচ্ছে এই যে রোটেশন একেবারে কত 45 ডিগ্রি করে দিলাম। এটা কি 43 ডিগ্রি আসলো? আচ্ছা 43 ডিগ্রি। এবার শেয়ার টুলে দেখি কি অবস্থা। শেয়ার টুলের কোনো অবস্থা নেই, আমার হচ্ছে এটা যাবে 45 ডিগ্রি। ওকে, অ্যাকচুয়াল 45 ডিগ্রি যাবে। 45 ডিগ্রি যাওয়ার পরে এটাকে আমি মিডিল করে দিই। এই মিডিল করে দিলাম, দিয়ে আমার হচ্ছে এটাকে মিডিল দিয়ে এইটার যদি আমি একটা কাজ করি, এবার হচ্ছে ট্রান্সফর্ম থেকে শেয়ারে যাই, শেয়ারে গেলেও কাপচাপ দেখায়, তাই না? আমার শেয়ার জিরোই থাক, জিরোই থেকে এটাকে আমি ধরলাম, ধরে ধরে এটাকে একটু কাজ করতে হবে। এটা দিয়ে কি বলে দেখি, শেয়ার টুলে কিছু করা যায় কিনা। আমি একটু পার্সপেক্টিভ টাইপের কিছু করতে যাচ্ছিলাম আপনাদের দেখার সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি চাই ঠিক এইটা থেকেও কিছু করতে পারি, ঠিক আছে? এটা থেকে যেমনটা হচ্ছে আমি কি করলাম, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে দেখেন আমি যদি এখানে ক্লিক করলাম, সেটা যদি আমার এইখান থেকে উঠে যায়, এই সরি একবার মিল করে এই, তারপর হচ্ছে এই, এর পার্সপেক্টিভটা আমি অবশ্য সুন্দর করে আপনাদের একদিন দেখাবো। এই ঠিক আছে, এই হচ্ছে একটা অপশনস গেল। আর একটা অপশনস আছে, আপনি যদি বিভিন্ন শেপ টেপ ক্রিয়েট করতে চান বিভিন্ন কায়দায়, এই গেল এই, তারপরে হচ্ছে এই, অবশ্যই এটাকে আমার ইয়ে করে নিতে হয়, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে হয়, ঠিক আছে? লক করে নিয়ে আমি যদি আছে কোনো টেক্সট নিই, সাপোজ আমি একটা টেক্সট নিলাম, MARSONARBNGL, আমি TOMIVALBASS, হ্যাঁ, দেখি কত দূর কি আসলো। আচ্ছা এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে আমি কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে এটাকে একটু বড় করি, বড় করে আমি কি করব এইখানে রাখলাম, এখানে রেখে এটাকে হচ্ছে কি করব, এটাকে করলাম হচ্ছে, এটাকে করলাম বোল্ড করে দিলাম, ঠিক আছে? সবগুলো ক্যাপিটাল লেটার। এবার হচ্ছে আমি যদি শেয়ার টিল্ডে ধরি, এটা শেয়ার টিল্ডে ধরে যদি ড্র্যাগ করি, এটা সিলেক্ট থাকলো, সিলেক্ট থাকা অবস্থায় আমি হচ্ছে কি করব, শেয়ার টুল দিয়ে ধরবো,
এই যে এখানে শেয়ার টুল দিয়ে যদি ধরি, তার আগে আমার যে এই যে অ্যাঙ্কারটা আছে না, এখানে দেখেন একটা নীল অ্যাঙ্কার দেখা যাচ্ছে, এই অ্যাঙ্কারটাকে আমি এই পাশে রাখলাম। ওই পাশে রেখে ক্লিক করে আমি যদি এটাকে ধরে এইখানে দিই, ঠিক আছে, এইখানে দিই, অথবা আমি এই দিকে দিই, এদিকেও যদি মিক্স করি, দেখেন। এরপরে হচ্ছে কি করব, আমি সেটল আবার এটাকে আমি এইদিকে মেকআপ করে দিলাম, এইদিকে মেকআপ করতে পারি, বিভিন্ন কায়দায় মেকআপ টেকআপ করতে পারি। মানে এটা হচ্ছে আমার ভিত, এই ভিত ধরে আমি এই জিনিসটাকে করতেছি, ঠিক আছে। আমার সোনার বাংলা আমি জাস্ট এইটুকুই রাখি, তাহলে হচ্ছে আমার জন্য বেটার হবে, বুঝতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, এই বড় রাখলাম, রেখে এটাকে কি করব, আমি ক্যাপস লক করে দেবো, অল ক্যাপস, কই অল ক্যাপস, ওকে, অল ক্যাপস করে দিয়ে এটাকে আমি হচ্ছে ধরে আর একটু ছোট করি, ছোট করলাম, ছোট করে এটাকে আর পুরোপুরি ফিল আপ যদি আমি করতে চাই, আমি হচ্ছে এটাকে এইখানে ধরে এই দিকে টানাটানি করতেছি, কিংবা আমি যদি উপরে ধরি, উপরে ধরে এভাবে মেকআপ করার চেষ্টা করি। এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কিভাবে মেকআপ করতেছেন, ঠিক আছে। এই গেল। এর নিচে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটাকে যদি এইভাবে করি, দেখেন, করে আমি এটাকে অন্য কালার দিই, অন্য কালার দিই, দেখেন আমার নিচে কি হচ্ছে, একটা 3D একটা স্টাইলে চলে গেছে। এটাকে খেয়াল করছেন, এইখান থেকে আপসা আপসা আপনার নিচের শ্যাডোটা হইতে হইতে উপরে বড় শ্যাডো হয়ে গেছে। এখন আমি যদি এটাকে জি ভাইয়া। দেখেন, এই যে এখন এইটাকে আমি হচ্ছে এদিকে একটু দিয়ে দেখতে পারি, দেখেন কত সুন্দরভাবে জিনিসটা মেকআপ হয়েছে। এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করা যায়। তা আমরা হচ্ছে ওইটা দিয়ে মেজার ধরলাম, এরকম মেজার ধরে 3D ডিজাইন আমরা করতে পারবো, সেটা আমি নিশ্চয় দেখাবো। এটা আপনারা কোথাও লিখে রাখতে পারেন যে আমরা একটু টুলসের ব্যবহার শিখলে ওই গার্ড টুল দিয়ে কিভাবে পার্সপেক্টিভ 3D ডিজাইন করে। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা ভাই। একটু আমি ইয়ে করে আসবো। দেখেন এখন জিনিসটা দেখেন, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা 3D লুক আসছে। দেখেন এইখান থেকে পুরা ঠিক আছে, পুরা ঠিক আছে, আস্তে করে আস্তে করে আস্তে করে শ্যাডোটা বেশি করে আসছে, সুন্দর না? জি ভাই। আচ্ছা, এর দেখা যাচ্ছে আপনি যদি একটু বোল্ড দেন, আই হোপ বেশি ভালো লাগবে। এরকম আপনি চাইলে কালার টালার চেঞ্জ করে দিতে পারেন, পিছনের শ্যাডোটাও একটু অন্যরকম গর্জিয়াস করতে পারেন। এই যে, তো যাই হোক, এই আর কি গার্ড টুলের ব্যবহার ইনশাল্লাহ আমরা আরো দেখবো। মোটামুটি এটা এইভাবেই দেখালাম, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। তো গেল। তারপরে হচ্ছে পোলার টুল, ঠিক আছে। পোলার আমাদের ডিজাইনে অনেক সময় গার্ড নিতে হয়, গার্ড নিয়ে কাজ করতে হয়, এর জন্য আর কি। দেখা যাচ্ছে এই যে এই গার্ড নিলাম, এই গার্ড নিলাম, এই গার্ডটা আছে আমার ফিল কালার, আমি হচ্ছে আউট করে দিলাম, দিয়ে এটাকে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দিয়ে দিলে আমার যে কোনো একটা ডিজাইন করতে গেলে এখন আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে এটাকে যদি মেজার অনুযায়ী নিতাম, এখান থেকে একেবারে পুরাপুরি মেজার অনুযায়ী নিছি, নিয়ে থাকলো থেকে আমি কি করলাম, এটা হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে ইয়ে করলাম। এখন আমি হচ্ছে একটা 3D টাইপের ডিজাইনের কথা যদি বলি, আমি কি করব, এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে আর একটা শেপ নিলাম, তারপরে হচ্ছে এইখানে আর একটা শেপ নিলাম, নিয়ে এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে এটাকে দিয়ে দিলাম বাদ, ঠিক আছে।
বাদ দিয়ে এটার কালার যদি আমি একটু ডিফারেন্ট করে দিই, এটার কালার যদি ডিফারেন্ট করে দিই এবং এটার কালারও যদি আমি হচ্ছে এটা করে দিই, প্লাস হচ্ছে এইটার কালার আমি করে দেবো হচ্ছে এটা দিয়ে, এই সবগুলো যদি আমি সিলেক্ট করি, করে যদি এইভাবে মেকআপ করে দেখেন আমার সুন্দর আলাদা একটা ডিজাইন হয়ে গেছে। এবং এইটা দিয়ে আমি লোগো টোগো এন তান অনেক কিছু বুঝাইতে পারি, বানাইতে পারি। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, আমি যদি চাইতাম আমি হচ্ছে এইখানে আর একটা দিই, এইখানে একটা কপি করে নিয়ে যাই, এখানে আর একটা যদি দিই, কই এখানে 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 দেখি কি অবস্থা হয়। এটাকে নিলাম, নিয়ে আমি এদিকে ঘুরা দিলাম, ঘুরা দিয়ে এই যে আমার সব জায়গায় কিন্তু মেজার ঠিক আছে, এইখানের স্পেসটা, এইখানের স্পেসটা, এইখানের স্পেসটা, সব জায়গার মেজার কিন্তু ঠিক আছে। আমার মনে হয় এটা একটা সুন্দর একটা লুক আসছিল। এই যে বিশ্বের যত সব দামি দামি লোগো দেখবেন সবই কিন্তু একেবারে সিম্পল। এটা যদি আপনি বুঝান কোন একটা এ লোগো, সাপোজ এ লোগো, এটা কিন্তু এ লোগো হয়ে গেল। হ্যাঁ, এটাকে যদি আমি কোনোভাবে প্রেজেন্টেশন করতে যাই, যেমনটা হচ্ছে অনেক ভালোভাবে এটাকে প্রেজেন্টেশন করা যায়। অ্যাডিশনাল, সাপোজ আমার লোগোর নাম দিলাম হচ্ছে অ্যাডিশনাল। হ্যাঁ, আমি কি করব, এটা বোল্ড আছে, এটাকে রেগুলার করে দিলাম, দিয়ে এটার কালার যদি আমি ব্ল্যাকই রাখি খারাপ না, কিংবা হচ্ছে যে কোনো একটা কালার রাখি তাও খারাপ না। অলরেডি আমার কিন্তু একটা লোগো হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমি হচ্ছে লোগো হিসেবে দিই, এটাই হচ্ছে বলবো বাবা ক্রিয়েটিভ। কথা বুঝছেন? বিশ্বের যত সত্যি ভাই সব ক্রিয়েটিভ ভাই, বিশ্বের যত সব সত্যি ক্রিয়েটিভ জিনিসটা। না, বিশ্বের যত সব লোগো দেখবেন সিম্পল এরকম। আপনি বিহান্সে দেখবেন যেগুলো হচ্ছে ইয়ে হয়, ফিচার্ড হয়, সবগুলো এরকম, দুই একটা টান টোন এনতান এদিক সেদিক, এই দুই চার খোপ। এই আপনি উইন্ডোজের লোগো দেখেন চারটা খোপ। ঠিক আছে, উইন্ডো, আমাদের উইন্ডোজ, উইন্ডোজ। অ্যাপেলের লোগো দেখেন জাস্ট অ্যাপেল। ঠিক আছে, তারপরে ওই যে আইফোনের লোগো আর কি। তারপরে হচ্ছে আপনি যাই দেখেন, উবারের লোগো দেখেন, তারপরে হচ্ছে এই আর কি অ্যামাজনের লোগো অ্যামাজন লেখার নিচে একটা শব্দ হয়, কার শব্দ হয়। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা যদি প্রেজেন্টেশন করতে যাই, অনেক ভাবে প্রেজেন্টেশন করা যায়। এটাকে কি করতে হয়, অবজেক্ট এডিট, এডিট সরি, অবজেক্ট ফাইল কই, অবজেক্ট, অবজেক্ট থেকে এডিট থেকে কালার, কালার থেকে এখানে গ্রেস্কেল, গ্রেস্কেল, এই যে গ্রেস্কেল করে দিলাম। গ্রেস্কেল করে দিলে সবগুলো আমার একটা মেজার থাকলো, মেজার থাকলে এটা হচ্ছে এখানে দিয়ে আমার কালারের অপাসিটিটা কমায় দেবো। চাইলে অপাসিটি একটু বাড়ায় দিতে পারি, 20। ঠিক আছে, এই বিভিন্ন এই পাশে কাপঝাপ করে টোরে, হ্যাঁ কাপঝাপ করে টোরে এটাকে দেখা যাচ্ছে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়। ঠিক আছে, ডাক্তার শোনা যায় না নাম ভাই? আচ্ছা, তো তারপরে হচ্ছে আমাদের যেটা রেক্টাঙ্গুলার টুল গেল, পোলার টুল, পোলার গার্ড টুল, তারপরে শেপ টুল নিয়ে আমাদের বিস্তারিত কি আলোচনা করার প্রয়োজন আছে? আমরা তো শেপ টুলের কাজ করেই যাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে মনে হয় আমার মনে হয় আলোচনা করার প্রয়োজন নেই, ফটোশপ হয়ে যায় এখানে। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই।
ভাই আমরা একটা শেপ টুল নেওয়ার পরে যেরকম ওই যে আমরা ফটোশপের মধ্যে একটা শেপ নিছি বা পেন টুল দিয়ে একটা শেপ আঁকছি, তারপরে ওটার মধ্যে একটা ছবি দিয়ে আমরা ক্লিপিং মার্কস করতে পারতাম, ওইটা কি ভাই ইলাস্ট্রেটর করা যায়? হ্যাঁ অবশ্যই। আগের দিন কালকে কালকে আপনাদের দেখাই না, আমি হচ্ছে ইয়েদের দেখাইছি। একটা পেন টুল দিয়ে আইকে যদি একটু দেখাইতেন একটা ক্লিপিং মার্কস। সাপোজ এইটা মনে করেন আমি পেন টুল দিয়ে আঁকছি, আমার এইটা আমি পেন টুল দিয়ে আঁকছি, ঠিক আছে? আঁকলে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে সাইজ আছে, আমাকে হচ্ছে এই সাইজে কি করতে হবে, এই সাইজে ক্লিপিং মার্কস করতে হবে। তার আগে আমি লোগোটাকে একটু যদি বড় করে নিই, আমার কাছে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, এই যে আমাকে কি করতে হবে, যে বাহিরের যে অংশ, এই অংশটাকে আমার এই সাইজে ক্লিপিং মার্কস করতে হবে, কথাটা তাই না? তার আগে আমি এটাকে একটু মেকআপ করে দিই, মেকআপ করে দিলাম। এবার দেখেন আমার হচ্ছে এই অংশটা এর বাহিরে আছে, কিংবা যে কোনো অংশকে বাহিরে থাক বা না থাক, যে অংশকে আপনি ক্লিপিং মার্কস করবেন তার উপরে আপনি একটা লেয়ার নেবেন। সাপোজ এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিলাম, নিয়ে এটাকে উপরে নিয়ে নিলাম। উপরে নিয়ে মোড ধরবো, মানে যে জিনিসটার সাথে আপনি ক্লিপিং মার্কস করবেন, মানে যেটার ভিতর দিয়ে দেখতে চান সেটা অবশ্যই উপরে থাকতে হবে। আপনার আগেও নিশ্চয় আমরা এরকম ইয়ে করছি মনে হয়, না আগে হচ্ছে সেটা নিচে থাকতো আর কি, কিন্তু এটা হচ্ছে উপরে থাকতে। আমি হচ্ছে মেক মার্কস যদি দিই, মেক মার্কস দিলে অটোমেটিক দেখেন মার্কস কিন্তু হয়ে গেছে, দেখছেন? আমার মানে হচ্ছে যে শেপটার মধ্যে আমি করব ওই শেপটাকে উপরে রাখতে হবে। উপরে রাখতে হবে। এবার এটা দেখেন, এটা ছিল আমাদের বাহিরে, বাহিরে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? আবার কি এইভাবে সিলেক্ট করলাম, সরি, এই যে এইভাবে, এই যে এখন কিন্তু বাহিরে আছে, এইভাবে আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 প্রেস করি, তাও কিন্তু মার্কস হয়ে যাবে। আমাদের কি করতে হবে, কন্ট্রোল 7, এবং হচ্ছে যেটা আমাদের মার্কস করতে হবে সেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একেবারে উপরে নিয়ে চলে আসবো। উপরে নিয়ে আসে এই যে অংশ বাহিরে আছে আমরা দেখতেছি, এটাকে এবার যদি মার্কস করি কন্ট্রোল 7 দিয়ে, দেখেন চলে গেল। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? জি ভাই। এবার আসি আমরা স্পাইরাল টুলে। স্পাইরাল টুল, আচ্ছা আমরা সবাই কি বুঝতেছি না কি, কে কার ভাই কার আজকে কিছু সমস্যা? অনেকগুলা শিখে ফেলছি ভাই, এতগুলা কি পরে ইয়ে করতে পারবো নাকি? আরে প্রেসার পারবেন, হচ্ছে। হবে না কেন, হয়ে যাবে। জি ভাইয়া। আর কারো কারো সমস্যা আছে বুঝতে এগুলা? কারো কি কোনো না ভাইয়া ভালো নাইমা খাতুন, সাইমা আপু কইরা, না ভাইয়া। পমেশা দাস, পোমা, তাবাসসুম, এরা একটু, মেয়েরা একটু কম বোঝে কিন্তু এদের ক্রিয়েটিভিটি ভালো। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ছেলেদের খবর একটু বেশি দিন নিতে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা একটু ডিসকাশন করে নেব কার কি অবস্থায় আছে, আমি তাকে সেইভাবে, আমি বিগত ক্লাসগুলো এইভাবেই করতাম। আমি মনে করছি হয়তো আপনারা পারতেছেন এই জন্য আর কিছু না, কিন্তু বিগত ক্লাসগুলো বিগিনারদের আমি ফলো করতাম আর কি, ফোকাস দিতাম। আমরা সবাই যাতে বিগিনার, এই জন্য মনে করছি সবাই একতালে উঠতেছেন। আচ্ছা যাক, এই যে আমার হচ্ছে স্পাইরাল টুল, স্পাইরাল টুল হচ্ছে এটাই। এইগুলো আসলে দেখানোর প্রয়োজন পড়ে না আর কি, তারপরে দেখাচ্ছি, দেখানো মানে টাইম ওয়েস্ট করা। হ্যাঁ, এই স্পাইরাল টুলের কাজ আছে যে স্পাইরাল করা, এই বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করার জন্য। এই আমি হচ্ছে স্পাইরাল টুলে ক্লিক করলাম, ক্লিক করে যদি কিবোর্ডের আপ অ্যারো, ঠিক আছে, দিয়ে উপর নিচ হবে, আর লেফট রাইট অ্যারো দিলে, সরি এটা প্রেস হয়ে গেছে। আমি হচ্ছে স্পাইরাল টুল এখানে ক্লিক করে ধরে রেখে আমি যদি আপ ডাউন করি, আপ দিলে বেশি হবে, ডাউন দিলে আমার হচ্ছে ওই যে ইয়েগুলো, গ্রিলগুলো কমবে। আমি আপ দিচ্ছি, দেখেন গ্রিলগুলো বেড়ে গেছে। হ্যাঁ, ডাউন দিচ্ছি, গ্রিলগুলো কমে যাচ্ছে। আর আমি হচ্ছে লেফটে দেব, আমার গ্রিলের পাশের যে ওই যে ইয়েটা চরকাটা বাড়বে। আমি লেফটে দিলে বাড়বে, রাইটে দিলে, সরি লেফটে দিলে কমবে, রাইটে দিলে বাড়বে। ঠিক আছে, এটা নিশ্চয় আপনারা পারবেন আর কি। এই যে
আমাদের আউটপুট আছে এটা, এটা কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, ফ্যানের ইয়ে। আমরা যদি দেখি ভিতরে একটা ফ্যান বসাই দিই ভাই। এটা দিয়ে আমরা কিছু করতে পারি কিনা চেষ্টা করতেছি। লাইন সেগমেন্ট, জাস্ট আমি নর্মালি করতেছি। নিচের পাত্রা সুন্দর হলো না। সুন্দর করতেছে নাকি? সুন্দর হবে, জাস্ট দেখানোর সুবিধার্থে। সুন্দর হয়েছে নাকি? এখন সুন্দর হয়েছে ভাই। টাইম দিতে হবে তো, অস্থির হলে হবে না। ঠিক আছে, একটা টেবিল ফ্যান হয়ে গেল। জি ভাই। তাহলে এটা কি দিয়ে করলাম? স্পাইরাল টুল। স্পাইরাল টুল। ভাইয়া যাই হোক, আমি আশা করি স্পাইরাল টুল দিয়ে নেক্সট ক্লাসে আমার স্টুডেন্টরা অনেক কিছু করবে, এভাবে ক্রিয়েটিভিটি শো করবে স্পাইরাল টুল আনবে। আপনারা একটু এই সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা কেমনে কি করতে পারি, স্পাইরাল টুল আউটপুট কেমন হয়। হ্যাঁ, এগুলো গুগল টুগলে সার্চ দিয়ে নিজেরা একটু চেষ্টার সাথে রিসার্চ করে অনেক কিছু বের করতে পারেন। ঠিক আছে, তো আই হোপ আজকের আমাদের আর 10 মিনিট পরে কেটে যাবে। 10 মিনিট পরে আপনারা চাইলে এসে একটু ডিসকাশন করতে পারেন, আপনারা চাইলে এসে বিভিন্ন প্রকার আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আমরা শেষ করবো, মানে আমি আর হয়তো বা আসবো না, তো এই আর কি। আর এর ভিতর যার যে সমস্যা আছে আমাকে একটু বলেন, আমরা সমস্যাগুলো এই টাইমের ভিতর সলভ করতে পারি কিনা দেখি। হ্যাঁ, আমার কালকে একটু ছুটি লাগবে। হ্যাঁ, না না, তোমার ভাই কোনো ছুটি হবে না। সমস্যা না কিন্তু, না আর আমার বলছে ভাই সমস্যা সমাধান করবে। ছুটি লাগবে কালকে আমার। আপনারা ছুটি আপনি নিলে উপযুক্ত অন্যরা তো কারণ সহকারে মিনিস্ট্রিতে আচ্ছা, আর কার কি? এই যে ডি প্রেস করে যে ওই আমরা নিলাম বারে বারে, মানে একটা ওইটা একটু দেখাই দেন আবার। কোনটা জানো ভাই? যে ভাই ডি প্রেস করে যে আমরা একটা এই যে পয়েন্ট কন্ট্রোল গুলা ডি কপি, ওটার কথা বলতেছে, পাশাপাশি যে কপি করি কন্ট্রোল ডি দিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে আমি যে কোনো একটা জিনিস, হ্যাঁ এই তাহলে আমরা অন্য একটা সুন্দর একটা জিনিস দেখাতে পারি। আমি এই সার্কেলে নিলাম, এই যে সার্কেলে নিলাম, সার্কেলটাকে আমি এইভাবে রাখলাম, এর মিডিল হচ্ছে এটা, মিডিলটা এইভাবেও ডিফাইন করতে পারি। এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস করি, দেখি এটার কালার কই, কালার দিলাম, দিয়ে এটাকে কপি করলাম। ঠিক আছে, অল প্রেস করে কপি করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কেটে ফেললাম। ওকে, সাপোজ আমি মনে করলাম এটা হচ্ছে একটা লিফ। এবার লাইন সেগমেন্ট টুলের ব্যবহার করে এটাকে দুইটা আলাদা করে ফেললাম। কি করবো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটুকু কেটে দিলাম, এটুকু কেটে দিলাম, দিয়ে আমি হচ্ছে কি করবো, কই এটাকে প্রথমে এই কালার দেব, আর এইটাকে দেব হচ্ছে কই এই কালার।
ওকে, উপরেরটা কিভাবে কাটলেন ভাইয়া? উপরেরটা আছে উপরে যে কিবোর্ডের লাইন। অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলে কেটে গেল। জি ভাই, ঠিক আছে, এবার হচ্ছে বুঝতে পারছি। দেখেন আমি এটাকে এখানে রাখলাম, রেখে সাপোজ আমার এই কাটা পারফেক্ট হয়নি আর কি, আমাদের এখানে একটু ঝামেলা করতেছে। আমি ভিউতে গেলাম, ভিউতে গিয়ে স্ন্যাপ টু পিক্সেল থাকলে আর কাটা ঝামেলা হইতো না। যাই, কাটা ঝামেলা হয়ে গেছে, আর কিছু না। এবার আমি কি করব, আমি হচ্ছে আমার রোটেশন টুলে যাব। রোটেশন টুলের কাজ অবশ্য আমরা দেখব, তার আগে আমি ক্লিক করলাম, ক্লিক করে মোট ঘুরে আসছে কত অ্যাঙ্গেলে, 180, 180 কত হয়, 260, 260, 260 কত হয়, 300, 360 180 180 360 180 360 না, 360, 360 অবলিক হচ্ছে আমার ঘুরবে 15 বার। দেখি কি অবস্থা। 360। আচ্ছা, এই তো দেখেন আমার হচ্ছে এখানে আমরা 15 বার ঘুরাইছি। আমি অল কিবোর্ডের অল প্রেস করে 360, 360 আমি অবলিক দেব হচ্ছে 30। ওকে, দিয়ে আমি এইখানে কি করলাম, কপি না, ওকে না, কপি দিলাম। কপি দিলে কি হলো, এইখান থেকে একটা কপি হয়ে গেল, মানে এই হচ্ছে এই অ্যাঙ্গেলে 360 অবলিক 30, 360 কে 30 ভাগ করে যতটুকু স্পেস হয় ততটুকু ঘুরবে। তো এটা আমার সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কন্ট্রোল ডি যদি প্রেস করে অটোমেটিক দেখেন এটা ওর ওই রিদম রেখে চলে গেল। স্টোরটার উপরে রেখে কন্ট্রোল ডি প্রেস করলেই হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল ডি, মানে আমি যে কাজটা আগে করছি সেই কাজটা আবার পুনরায় করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে হয়ে যায়। ঠিক আছে, এটাকে হচ্ছে আমি একটু লুক্রেটিভ কালার দিই, মানে একটু সঙ্গতি রেখে কালারটা দিই, নাহলে আমাদের কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু হচ্ছে ওকে। তো এবার হচ্ছে আমি আমি কি করলাম, আমি হচ্ছে আমার রোটেশন টুলি সিলেক্ট করে এখানে আমার যে মাঝে কই, এটা কি মাঝ ছিল, এই যে মাঝ। হ্যাঁ, আমি কি করব, কিবোর্ডের অল প্রেস করে এখানে ক্লিক করব, কিবোর্ডের অল প্রেস করে ক্লিক করে 360 অবলিক কত দিছিলাম আমরা, 30 দিয়ে কপি, কপি দিলে এই যে অটোমেটিক। এবার কন্ট্রোল ডি প্রেস করবে, ডি প্রেস করলে একটা হবে, আর ডি প্রেস করে ধরে রাখলেও হতে থাকবে। আর বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। সুন্দর একটা যে সার্কেল পেয়ে গেলাম আমরা। আমাদের অনেক সময় এরকম ডিজাইনের প্রয়োজন হয় না? জি ভাইয়া, সুন্দর হয়েছে ভাই অনেক। অনেক সময় আমাদের এরকম ডিজাইনের প্রয়োজন হয়, আমরা মান্ডালা ডিজাইন করবো এভাবে। মান্ডালা ডিজাইন জানেন, আমরা এক্সট্রা শিখবো এটা। ঠিক আছে, জি জি ভাইয়া, MANDAL ESIGN যদি একটু দেখি, এই যে দেখা যায় মান্ডালা, এগুলো আমরা ডিজাইন জি শিখবো ভাইয়া, কিন্তু। দেখছি এগুলো আগে আগে। জি ভাই, এই কাজগুলো খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আচ্ছা, আমরা আচ্ছা কি ভাইয়া, করবো, বেশি ভালো লাগে। শ্রাবণী আপুর বেশি ভালো লাগার কথা এগুলা। এগুলা তো ভাইয়া একটা জি করে জাস্ট ভাইয়া, কন্ট্রোল। আমার খুব ভালো লাগে এগুলা। হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই স্ক্রিন শেয়ার হয় নাই। ইলাস্ট্রেটর দেখা যায় না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারোর এই ধরনের প্রশ্ন আছে? প্রশ্ন করতে হবে। প্রশ্ন আছে? ভাই, এই যে আপনি যে ডিজাইনটা করছেন মান্ডালা ডিজাইন, ওটার মাঝখানে একটা ভাইয়া, আমার ওই যে জানেন কপি করে ওইটা দেখাইছিলেন না অল্টার ধরে, ওইটা আমার আসে না ভাইয়া অল্টার ধরলে। হ্যাঁ, আসবে না কেন বোকা,
এটা সিলেক্ট করতে হবে আগে, যেটা কপি করতে হবে সেটা সিলেক্ট করে অল্টার প্রেস করতে হবে। এই যে অল্টার প্রেস করলে এই যে অপশন চলে আসে, জাস্ট ধরে টান দিলে হয়ে গেল। আসবে না কেন? ট্রাই করেছি না। আচ্ছা ভাই আবার ট্রাই করব দেখি। আবার ট্রাই এখনই করেন, করবো মানে এখন করেন। হয়েছে? জি ভাই ওপেন হচ্ছে ইলাস্ট্রেটর। ও এ কি ছাত্রবাচ্চা আমারে ইলাস্ট্রেটর এখন ওপেন করতেছে। ভাই এটা আগে ওপেন ছিল কিন্তু এই যে আবার নতুন করে ওপেন হচ্ছে, কারেন্ট চলে গেছিল তো মাঝখানে। আচ্ছা শর্ট সার্কিট হয় কার সাথে? হয়, কারোর সাথে সাথে হয়। তাহলে হচ্ছে আমরা এখন বেরিয়ে গেছি, আপনারা কিন্তু এসে ডিসকাশন করবেন, যা যা গিয়েটে এগুলা আলোচনা করবেন, কি সবাই সবাইকে হেল্প করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া নেক্সট ক্লাস থেকে সবার জিনিসগুলো আর একটু ভালো করে শোনার চেষ্টা করবো, কার কি সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।